আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 18তম ইংরেজি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রভাষক পদের লিখিত প্রশ্নের কাটমার্ক কত হতে পারে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা ইংরেজি স্কুল পর্যায়ে পরীক্ষাটা দিয়েছিলেন এনটিআরসির 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন, তাদের জন্য আসলে কাটমার্ক কত থাকতে পারে সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। সো আমরা কাটমার্কে চলে যাই ইংরেজি প্রভাষক পদের পরীক্ষার, এবং এখানে আমাদের একটা প্রশ্ন দেয়া আছে। আশা করছি আপনারা প্রত্যেকেই এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্নটার আঙ্গিকে কাটমার্কটা ঠিক কত হতে পারে। এবং অবশ্যই আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে কাটমার্ক কিন্তু ডিপেন্ড করা হয় আপনার উপজেলায়, জেলায় বা আপনার এরিয়াতে ঠিক কতগুলো শূন্যপদ রয়েছে বা টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে সেটার উপরে ভ্যারি করে। সো অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কাটমার্ক এক এক এরিয়াতে এক এক রকম হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টোটাল প্রশ্নটা হচ্ছে 100 মার্কের। প্রথম আপনার 1 এবং 2 নং থেকে টোটাল দুইটা 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে টোটাল 40 মার্ক, যেটা আমরা আমাদের অনার্স লেভেলের ব্রড কোশ্চেন হিসেবে লিখে আসছি ওই রকম টাইপের প্রশ্ন। তো প্রথম থেকে আপনার 2টা প্রশ্ন দিতে হবে, এখানে অল্টারনেটিভ থাকবে আরও 2টা। দ্বিতীয় থেকে 2টা প্রশ্ন দিতে হবে, এখানে অল্টারনেটিভ থাকবে আরও 2টা। কাটমার্ক আরও একটু ডিপেন্ড করে আপনার প্রশ্নের প্যাটার্নের উপরে ভ্যারি করে। এখানে আপনার প্রশ্নের প্যাটার্নটা ঠিক কীরকম রয়েছে, সহজ রয়েছে না অ্যাভারেজ রয়েছে না স্ট্যান্ডার্ড রয়েছে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু কাটমার্কটা আসলে ভ্যারি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে নাম্বারটা থেকে এইখানে 2টা যে প্রশ্ন আপনার প্রথম 2টি কিন্তু কমন পাওয়ার কথা, অথবা এখানে টোটাল 4টার মধ্যে 2টা বা 3টা কোশ্চেন একদমই ইজি হয়েছে। যারা আসলে পড়েছে তারা এটা ভালো বলতে পারবে। আপনাদের কেমন হয়েছে পরীক্ষা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এইখানে তারপরে রয়েছে দ্বিতীয় নাম্বারটা। এইখানে দ্বিতীয় নম্বরের যে প্রশ্ন 4টা রয়েছে, এখান থেকে আসলে 2টা প্রশ্ন খুব ইজি আসছে, 2টা থেকে 3টার মতো প্রশ্ন খুব ইজি আসছে অনেকের। এইখানের প্রথম থেকে 4টা এবং দ্বিতীয় নং থেকে 4টা, 4টা করেই কিন্তু কমন পড়ে গেছে অনেকের। এরপরে রয়েছে আপনার হচ্ছে টার্ম। এখানে টার্ম হচ্ছে আপনার টোটাল 4টা দিতে হবে, এবং এইখানে ম্যাক্সিমাম মানুষের কিন্তু প্রত্যেকটা টার্মই কমন পড়ছে, কারণ হচ্ছে যারা এইবার যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেকের কিন্তু এরিয়ার মধ্যেই ছিল এখানের এই টার্মগুলো। এরপর রয়েছে ফিগার অফ স্পিচ, যেটা বিগত যে সালগুলো ছিল ওইগুলোর থেকে কম্পারেটিভলি সোজা আসছে। আমি যেটা বলবো, এখানে যে ফিগার অফ স্পিচগুলো আসছে কম্পারেটিভলি সোজা আসছে বিগত যে নিবন্ধন পরীক্ষার রিটেনগুলো ছিল ওইগুলোর থেকে। আমি আশা করতেছি আপনারা এই টোটাল 4টা নং রয়েছে, এই 4টা নংয়ের বিশ্লেষণটা বুঝতে পারছেন যে 4টা নংয়েই প্রশ্নগুলো একটু সহজ কোয়ালিটির প্রশ্ন আসছে। এরপরে আমরা আসি এখানের যে সামারিটার মধ্যে। সামারিটাও মোটামুটি সহজই ছিল, সহজ বলতে আসলে অ্যাভারেজ একটা সামারি ছিল। যারা মোটামুটি ফ্রি হ্যান্ডে লিখতে পারে তাদের জন্য অ্যাভারেজ এটা বলা যায়। এরপরে রয়েছে নিউজ পেপারে প্রকাশের জন্য নিউজ, এটা আপনারা সবাই পেরেছেন আমি আশা করি। এরপরে 7 নম্বরে রয়েছে আপনাদের চেঞ্জিং। আসলে এটা হচ্ছে ভার্বে নিতে হবে, এটা অ্যাডভার্বে নিতে হবে, এগুলো অ্যাডজেক্টিভ নিতে হবে, এগুলো আপনারা অনেক পড়ছেন এবং এখানে যেগুলো আসছে এগুলো আপনারা ম্যাক্সিমাম মানুষই কিন্তু সহজভাবে উত্তর করতে পারছেন। এরপরে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, যেখানে এখানে যেই কটা দেওয়া আছে প্রত্যেকটা যারা আসলে একটু পড়ালেখা করেছেন প্রত্যেকেই পেরেছেন আমি আশা করতেছি। তো এখন আসি যে আমরা গ্রামারে, এখানে মেবি 5-এর 5 অনেকে পেয়ে যাবেন, এখানে 5-এর 5 অনেকে পেয়ে যাবেন। এই 10 মার্কের মধ্যে 8 মার্ক যদি আপনার সিকিউর না থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে গেছেন। আমি এর জন্য বলতেছি কারণ এখানে 10-এ 10 পাওয়ার পাবলিক অনেক রয়েছে, কারণ প্রশ্ন গ্রামার অনেক কঠিন হয় নাই, অনেক সহজ হয়েছে। 10-এ 10 পাওয়ার পাবলিক অনেক রয়েছে। আপনি যদি এখানে 8 মার্ক সিকিউর না করতে পারেন আপনি এখান থেকে অনেকটা ছিটকে যাবেন আমি মনে করতেছি। এরপরে রয়েছে আপনার 6 নম্বরের যে 10 মার্ক, এই 10 মার্কের সবাই কমন পড়ছে বা সবাই লিখতে পারছে। যাদের লেখা একটু স্ট্যান্ডার্ড হয়েছে তারা 7 পেয়ে যেতে পারে বা 8 পেয়ে যেতে পারে। আপনি যদি 6 পান বা 7 পান তাহলে আমি মনে করতেছি এখানে আপনি একটা স্ট্যান্ডার্ড মার্কের মধ্যে রয়েছেন। এইখানে 10 মার্ক, এখানে সামারিটা আসলে অনেকেই না বুঝে 10 থেকে 12 লাইন লিখে ফেলেন। এখানে কিন্তু সামারিটা হাইয়েস্ট 4 লাইনের মধ্যে লিখতে হয়, 3 থেকে 4 লাইন। যারা 3 থেকে 4 লাইনের মধ্যে টোটাল যে সামারিটা আছে এটা বুঝাতে পেরেছেন তারা মোটামুটি 10-এর মধ্যে 8 বা 9 মার্কও পেতে পারেন যদি আপনাদের গ্রামার কোনো ভুল না থাকে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার
ফিগার অফ স্পিচ, এখানে ফিগার অফ স্পিচ 5টার মধ্যে 4টা খুব ইজিলি পারা যায়, একটা একটু ঝামেলা থাকতে পারে অনেকের 2টাও ঝামেলা থাকতে পারে, বাট যারা এখান থেকে 4টা অ্যান্সার করতে পারছেন তারা 8 মার্ক পেয়ে যাবেন অনায়াসে। কারণ হচ্ছে ফিগার অফ স্পিচে মার্ক কাটার কোনো ওয়ে নাই, শুধুমাত্র আপনি লিখবেন যে এটা কি এবং কেন হয়েছে এই বিষয়ে এক লাইনে একটা এক্সপ্লেনেশন দিলে আপনি এখান থেকে 2 মার্ক ইজিলি সিকিউর করতে পারবেন প্রত্যেকটার জন্য। সো এখানে আমি 10-এর মধ্যে 8 ধরে নিতে পারি আপনাদের, কারণ হচ্ছে 10-এর মধ্যে 8 যদি না পান তাহলে আপনি একটু ব্যাকফুটে চলে যেতে পারেন। এরপরে রয়েছে টার্মগুলো খুবই ইজি আসছে, যারা যেই 4টা আপনি পারছেন সেই 4টা আপনি এখান থেকে দিছেন, এবং প্রত্যেকটা টার্মের জন্য আপনার মার্ক রয়েছে কিন্তু 5 মার্ক। এবং আপনি যদি একটু মোটামুটি ভালো করে লিখতে পারেন তাহলে প্রত্যেকটা টার্মের জন্য আপনাকে 3 থেকে 4 মার্ক তারা দিতে বাধ্য। এবং প্রথমে একটু ডেফিনেশন লিখলেন, তারপরে আপনি এটার যে কী ফিচারগুলো লিখলেন, এরপরে আপনি যদি 2-একটা এক্সাম্পল দেন আপনার 4 মার্ক পাওয়ার জন্য এনাফ লেখা হয়ে গেছে আমি মনে করি। এরপরে রয়েছে প্রশ্ন, এই প্রশ্ন আসলে এক একজন এক একভাবে লিখে থাকে। প্রথম হচ্ছে আপনি এখান থেকে 8 থেকে 10 পৃষ্ঠা অনেককে প্রশ্ন লিখছে আমি দেখছি, এবং 4 থেকে 5 পৃষ্ঠা অনেকে প্রশ্ন লিখছে। এখন আপনি একটা বিষয় বুঝতে হবে, এটা কিন্তু আপনার ন্যাশনালের কোনো টিচার বা ন্যাশনালের ওরকম মেন্টালিটি নিয়ে কিন্তু এখানে আপনার খাতা দেখবে না, যেটা আমরা অনার্স বা মাস্টার্স লেভেলে লিখছি ওরকম না। এখানে আপনারটা লেখাটা লিখতে হবে ফ্লুয়েন্ট এবং অবশ্যই নির্ভুলভাবে লিখতে হবে। নির্ভুলভাবে যদি আপনি এখানে 4 পৃষ্ঠা লিখেন সেটার জন্য আপনাকে 6 থেকে 7 মার্ক পাওয়ার জন্য এনাফ বলে আমি মনে করি। এটা আসলে কাগজের উপরে ভেরি করে কিন্তু তারা মার্ক দিবে না, তারা আপনার লেখার কোয়ালিটির উপরে ভেরি করে মার্ক দিবে। অবশ্যই আপনার গ্রামাটিক্যাল মিস্টেকটা খুব কম থাকতে হবে এবং লেখার মানটা সুন্দর থাকতে হবে, সেটার উপরে ভেরি কিন্তু আপনাকে মার্কটা দিবে। যদি আপনি ন্যাশনালে যেরকম লিখে আসছেন অনার্স বা মাস্টার্স লেভেলে 10 থেকে 12 পৃষ্ঠা আপনার গ্রামার মানে মিস্টেকের উপরে মিস্টেক, এরপর আপনার লেখার কোয়ালিটি ভালো না, একই জিনিস বারবার রিপিট করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্ক পাওয়ার পসিবিলিটিটা খুবই কম থাকবে। তো এখন আসি যে আমাদের কাট মার্কটা ঠিক কত হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা তালিকা, এখানে বাংলার জন্য রয়েছে মানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 606টা পদ ছিল, 255 জন পাশ করছে এবং 351টা পদ কিন্তু খালি ছিল বাংলার জন্য। ইংরেজির জন্য 633টা পদ ছিল, 281 জন পাশ করছে। এটা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির, আমাদেরটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা হবে। তো 281 জন পাশ করছিল, 352 পদ খালি আছে। এখন বর্তমানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি তারা জয়েন করে ফেলে পঞ্চম গণবিজ্ঞপ্তির লোকজন, তারপরেও 352টা পদ খালি থাকবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 281 জন কিন্তু কখনোই 281 জন জয়েন করবে না। অবশ্যই এখান থেকে আপনি 200 জন ধরতে পারেন, 81টা পদ আপনি এখান থেকে খালি রাখতে পারেন। তার মানে এখানে প্রায় 450 পদের মতো আপনি খালি পাচ্ছেন, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আরও পদ ইনক্রিজ হতে পারে। তো এই ব্যাপারটা বিবেচনা করে এইবারের কাটমার্ক 60 থেকে 65-র মধ্যে যারা আছে তারা মোটামুটি একটা সেফ জোনে আছে, বা 65-র উপরে যারা রয়েছেন তারা একদম পুরোপুরি একটা সেফ জোনে আছেন। 60 থেকে 65-র মধ্যে আপনি আশা রাখতে পারেন, বাট যদি আপনার মার্কটা 65-র উপরে হয় অবশ্যই আপনি সেফ জোনে আছেন, আপনি ভাইভার জন্য প্রিপারেশন নিতে পারেন। যদি আপনার ওএমআর বা অন্য রিলেটেড কোনো ভুল না হয়ে থাকে, 60 থেকে 65 বা 65 থেকে 70-এর মতো যারা আছেন তারা অবশ্যই সেফ জোনে আছেন। 60 থেকে 65 তারা আশা রাখতে পারেন, বাট 65-র উপরে যারা আছেন তারা মাস্ট বি একটা সেফ জোনে আছেন। ইনশাল্লাহ আপনাদের ভাইভার জন্য কল আসবে। বাট 60 থেকে 65 তারাও আশা রাখতে পারেন, যদি আপনার উপজেলায় আপনার থেকে কম মার্ক পায় বা 60 মার্কের থেকে কম মার্ক পায়, দেখা গেছে এই শূন্য পদ রয়েছে আপনার উপজেলায়, তাহলে কিন্তু আপনার কলও আসতে পারে। আমি প্রথমেই বলেছি এটা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক ভ্যারি করে আপনার কলটা আসবে। যদি আপনার উপজেলায় কম পদ থাকে তাহলে কিন্তু আপনার মার্ক পেতে হবে বেশি। যদি আপনার উপজেলায় পদ বেশি থাকে, আপনার কম্পিটিটর বা তারা 60 মার্ক বা 65 মার্কের উপরে ক্যারি না করতে পারে, আপনি যদি 60 মার্ক ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনার কলটাই আগে আসবে। তো টোটাল বিষয়টা কিন্তু ভ্যারি করতেছে আপনার উপজেলার কাটমার্কের উপরে বা আপনার জেলার কাটমার্কের উপরে। এখানে দেখতে পাচ্ছেন শূন্যপদ কিন্তু মোটামুটি 450-র উপরে হয়ে যাবে, যেটা আমি আশা করতে পারি। অবশ্যই আপনার এখানে 60 থেকে 65-র মধ্যে যারা আছেন তারা আপনি আশা রাখতে পারেন আপনার উপজেলার উপরে ভ্যারি করে বা জেলার উপরে ভ্যারি করে, এবং যারা 65-র উপরে রয়েছেন তারা সেফ জোনে আছেন, তারা ভাইবার জন্য কল পেতে আশা রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি 19তম শিক্ষক নিবন্ধনের লিখিত এনটিআরসির স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে স্টেপ বাই স্টেপ সাজেশন এবং ভিডিও প্রোভাইড করতে থাকবো। আশা করছি আপনারা চ্যানেলের সাথে থাকলে অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।